রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার মাখলুক সম্পর্কে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই বান্দা এবং বান্দির আমলনামায় ৬০ বছর নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমাদের সময় কম, কামাই বেশি। সময় কম, কামাই বেশি। আল্লাহ, ওইদিকে যাওয়ার তো সময় নাই, অনেক লম্বা কথা, যাওয়ার তো সময় হবে না। তাহলে ইলম অর্জন করতে হবে, দ্বীন শিখতে হবে। দ্বীন শিখলে লাভ কি, ইলম শিখলে লাভ কি? কোন ব্যক্তি যদি ঘর থেকে দ্বীন শেখার জন্য বের হয়, এখন মাদ্রাসা তো আমরা যাই না, আপনি মসজিদে আসছেন দ্বীন শেখার জন্য আসছেন না, ইসলাম শেখার জন্য আসছেন। আপনি এখন তলিবুল ইলম, ছাত্র। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ঘর থেকে বাহির হওয়ার জন্য, ইলম অর্জন করার জন্য যখন বাহির হয়, যত গাছ গাছালি আছে, যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং সমুদ্রের প্রাণী পর্যন্ত, মাছ, যত প্রাণী আছে, পুকুরের মাছ তো আছেই, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলে। ইলম অর্জন করার জন্য কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হয়, তখন সমুদ্রের মাছ পর্যন্ত, গোটা মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য দোয়া চলতেছে, মাখলুকাত আমাদের জন্য দোয়া করতেছে। তাহলে এই ইলম অর্জন করার জন্য, বলে ইলম অর্জন করে লাভটা কি? এই দুনিয়ার ইলম অর্জন করলে, জ্ঞান অর্জন করলে, আপনি মেট্রিক পাস করছেন, আইএ পাস করছেন, বিএ পাস করছেন, অনার্স করছেন, মাস্টার্স করছেন, আপনার শিক্ষিত যত বেশি, সার্টিফিকেট যত অর্জন করছেন বেশি, চাকরি করতে গেলে টাকাও বেশি। কথা বলে না? সত্য না মিথ্যা? যদি সত্য জবাব দেবেন, সত্য না মিথ্যা? একটা ধরাই দেব। মেট্রিক পাস করছেন, এখন আপনি পিওনের কোটা ইন্টারভিউ দিয়েছেন, বা একেবারে সর্বনিম্ন গ্রাম পুলিশ, আপনার টাকা কম। যখন ইন্টারমিডিয়েট পাস করছেন, তখন আপনি স্কুলের পিওন হয়েছেন অথবা নাইট গার্ড হয়েছেন, সেখানে আর একটু বেশি টাকা। যখন আপনি বিএ পাস করছেন, সরকারি চাকরির জন্য আপনি ইন্টারভিউ দিয়ে যান, টাকা 5 লাখ 7 লাখের নিচে হবে। যখন আপনি অনার্স মাস্টার্স করছেন, এখন আপনি বড় শিক্ষিত হয়েছেন, এখন আপনি পুলিশের দারোগা, এসআই, টাকা লাগবে 20 লাখ। কয় লাখ? তা আপনি দুনিয়ার সার্টিফিকেট অর্জন করলেন, চাকরি করতে গেলে টাকা, টাকা ছাড়া চাকরি হবে না। অথচ ওই রকম ব্যক্তি দুনিয়ার কোনো সার্টিফিকেট অর্জন করে নাই, মাদ্রাসায় পড়ছে, মক্তবে পড়ছে, একবার মোটামুটি হেফজ কমপ্লিট করছে, এরপর মাওলানা হয়েছে। দেখেন কি তার চাকরি করতে গেলে ঘুষ দেওয়া লাগে? আমি কিন্তু সরকারি চাকরির কথা বলি নাই, কি ঘুষ দেওয়া লাগে? বরঞ্চ যে আলেমের তেলাওয়াত বেশি, যে আলেমের তেলাওয়াতে মজা বেশি, যে আলেমের কথায় মধু বেশি, যে আলেমের ইলম কালাম বেশি, বরঞ্চ তাকে মানুষ মহব্বত করে আরো রাখে। কথা বলে না? মহব্বত করে রাখে না? এই আপনি ইন্টারভিউ দিতে গেছেন শহরে এক মসজিদে, কথার কথা, মুফতি সাহেব, হাফেজ, মাওলানা, আবার মুফতি, হুজুরের কথা তো খুব সুন্দর, তেলাওয়াত তো আরো সুন্দর। এইরকম ইমামই আমাদের জন্য দরকার। আপনি মহব্বতের সাথে রাখলেন, কিসের সাথে? মহব্বতের সাথে, ভালোবাসার সাথে রাখলেন। আর ওই যে আপনি চাকরি কিনতে গেছেন, চাকরি করতে গেছেন, আপনার মহব্বত আপনার চাকরি দেয় নাই, আপনি তো পাস করছেন ইন্টারভিউতে, এবার টাকা দেওয়া লাগছে 20 লাখ। বরঞ্চ আপনি জোর করে টাকা নিতে চান, আপনি জোর করে দেন যে ভাই এই 5 লাখ টাকা আমরা দিলাম চা খাইতে। কথা কয় না? আর এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়া টাকা পয়সা দেয় না, এই জন্য আমি বেজার না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলম দিয়েছেন, এই জন্য আমি খুশি। সুবহানাল্লাহ বলেন।
কারণ টাকাওয়ালা টাকা আজ আছে কাল থাকবে না, আর সিনায় যদি এলেম ঢোকে আর বের হবে না। হযরত আলী বলেন, দুনিয়ার টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে, আর ইলেমওয়ালার ইলেম যত বাড়ে সম্মান তত বাড়ে। এটাই পার্থক্য। কোরআনের আলেম যারা যারা নবীর ওয়ারিস, তাদের কোনো চাকরিতে কোনো রিটায়ার নাই, তাদের কোনো বয়স নাই। অথচ আপনি যদি সরকারি চাকরি করেন 60 বছর পরে আপনাকে রিটায়ার দিয়ে দেবে, কারণ 60 বছর পরে আপনার মেধা আর তাদের কোনো কাজে লাগবে না। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন আর রাইফেল টানতে পারেন না। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন ভালো চোখে দেখেন না। আর কোরআনওয়ালা 60 বছর যদি হয়, 70 বছর যদি হয়, মুরব্বীও যদি হয়, দেখবেন তাদের কথার ভিতরে মজা। পার্থক্য এইটাই। দুনিয়ার ইলম আপনি অর্জন করছেন, বুড়ো হয়ে গেছেন, এখন যদি আপনাকে কথা জিজ্ঞাসা করে আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। অত কোরআনের হাফেজ যদি বলেন, বৃদ্ধ যদি হয়, কোরআন মুখস্থ কিনা, কথা কয় না। কারণ এটা আসমানি ইলম আর এটা হলো দুনিয়ার জ্ঞান, পার্থক্য এখানেই। সিনায় ঢুকলে আর বের হবে না। আর এই জ্ঞান আপনার 70 বছর যদি বিসি স্যার দিয়ে বলেন, স্যার এই অঙ্কটা আমার একটু করে দেন, স্যার বলবে, বেটা আমার তো রিটায়ারের সময় হয়ে গেছে, ওই যে নতুন স্যার আসছে স্কুলে তার কাছে যাও, কথা কয় না। নতুন স্যার আছে তার কাছে যাও, তার মেয়েটা খুব ভালো, আর বয়োবৃদ্ধ হয়ে গেছে, এখন তার সেই অঙ্ক আর মনে নাই, স্মরণ নাই। আল্লাহু আকবার। এই জন্য এলেমের এত দাম, এলেম অর্জন করো। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। আবার কিছু মানুষ শুনি মন্তব্য করে, মাদ্রাসায় পড়লে চোর হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। কি হইছে? কথা তো কইছেন, কি বুঝছে আপনি? এই মাদ্রাসায় নবীর কথাগুলো পড়ানো হয়, মাদ্রাসায় আপনার কোরআনের হাকিকত পড়ানো হয়, কোরআনের ব্যাখ্যা পড়ানো হয়, বিশ্লেষণ পড়ানো হয়, নবীর আলোচনা হয়। যেই এই কথা বলছে যে মাদ্রাসায় বলে যে চোর হয়, সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। কি হইছে? আরে কাফের হয়ে গেছেন, মাসালা সোজা বোঝেন। কাফের হুজুর বলে কাফের কি হইবে? ক্ষতিটা কি হইছে? কাফের যদি থাকে, আপনার বউ মুসলমান, কাফের সাথে মুসলমানের বিবাহ নাজায়েজ, কথা কয় না। মাসালা বোঝে? কথা তো কোন হুজুরে বুঝতে লাগছে তো আপনার গায়ে। আপনি যে কাফের হয়ে গেছেন আপনার তো খবরই নাই। আপনি কাফের হয়ে গেছেন, আপনার স্ত্রীর সাথে আপনার তালাক হয়ে গেছে। কি হয়েছে? কথা কয় না। কি হয়েছে? তালাক হয়ে গেছে। আর স্ত্রীর সাথে আপনি গেছেন, কি হারাম না জায়েজ? কথা কয় না, হারাম না জায়েজ? যতবার আপনি স্ত্রীর কাছে যাবেন, জিনার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। সন্তান যদি পয়দা হয়, ওটা জাউরের পাশে হারাম জাতা পয়দা হইবে। কথা কইবেন তো হিসাব করে কইবেন মিয়া। কথা কইছেন কয় এই কয় দেশে জামার দাম তো হুজুরে বাড়াইলে, কে কে হুজুরের জামা বড়, কাপড় লাগে বেশি, তুমি বলছো কে রে? তুমি হুজুরে বলো নাই। এটা স্বয়ং আমার নবী গায়ে দিয়েছেন। কে দিয়েছেন? নবী গায়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম গায়ে দিয়েছেন, তাবিঈরা গায়ে দিয়েছেন, উলামায়ে কেরাম গায়ে দিয়েছেন। আপনি কথা বলছেন আলেমের, কিন্তু লাগছে গিয়ে নবীর গায়ে। কার গায়ে? নবীর গায়ে লাগছে। এমন কথা বলবেন না যাতে আপনার ঈমান চলে যায়। ইলমের কত দাম! ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র হইল ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল। চার মাযহাব তো, হানাফি মাযহাব, শাফিঈ, মালিকি মাযহাব। এই চার মাযহাবের এক মাযহাবের ইমাম হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ছাত্র আবার ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনারই ছাত্র শাগরেদ। আহমদ তার কাছে পড়াশোনা করছে, এখন ওস্তাদ থেকে দূরে চলে গেছে, এখন সেখানে তিনি খেদমত করেন, মাসালা দেন, ফতোয়া দেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন, আহমদ
যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে গেছো, একজন মাযহাবের ইমাম হয়ে গেছো, ওস্তাদের কথা কি ভুলিয়ে গেছো? ওস্তাদের কথা কি ভুলে গেছো? সেই সময় তার মোবাইল ছিল না, টেলিফোন তো আর ছিল না। ওস্তাদের কথা কি ভুলে গেছো? চিঠি লিখছে। ওস্তাদের কথা কি মনে পড়ে না? ওস্তাদের কাছ থেকে ইলম অর্জন করো নাই? তুমি যদি একটু ইরাকে আসতা তাহলে আমি বড় খুশি হইতাম, আমি বড় খুশি হইতাম। আল্লাহু আকবার। এই চিঠি ভাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই রওনা দিয়েছেন ওস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। তিনি চিঠির উত্তর দিয়ে দিয়েছেন যে আমি হুজুর অমুক তারিখ জানুয়ারি মাসের 1 তারিখ আসবো অথবা 10 তারিখে আসবো। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন আসছেন, আসার পরে যখন বাড়িতে আসছেন, ওস্তাদ তার জন্য বাজার করছেন অনেক। কারণ একজন যুগ শ্রেষ্ঠ আলেম, হাম্বলি মাযহাবের ইমাম, এত বড় ছাত্র আমার, আবার জমানার বড় আলেম, এ যদি আমার বাড়িতে আসে সাধারণ খানায় হবে না। ছাত্রদেরকে বললেন, মুরিদদেরকে বললেন, সন্তানদেরকে বললেন, যাও তোমরা বাজার করে নিয়ে আসো, গরুর গোশত নিয়ে আসো, খাসির গোশত নিয়ে আসো, মাছ নিয়ে আসো, তরকারি নিয়ে আসো, ডিম নিয়ে আসো, কথার সাপোজ যা ছিল তাই। বোঝেন বোঝেন কথা বোঝেন? যা আছে তা নিয়ে আসো। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তার বাড়িতে আসছেন, ওস্তাদের সাথে কথা হলো, রাতের বেলায় নামাজ কালাম সারা হলো, এরপরে খাবার খেতে যখন পড়ছে, মেহমান তো যদি 4 জন মেহমান আসে 4 জনের জন্য 4টে ডিম রান্না করে, এরপরে 4 পিস মাছ, এরপরে গোশত, বিভিন্ন খাবার থাকে, 4টা ডিম দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা একটা করে 4টি ডিম সবই খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এরপরে মাছ দিয়েছে 4টা, এই 4 পিস মাছ সব খেয়ে ফেলেছে। এরপরে গোশত দিয়েছে, গোশত সব শেষ। সবজি দিয়েছে, সবজিও শেষ। ডাল দিয়েছে, তাও শেষ। দুধ কলা দিয়েছে, তাও শেষ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এ সব খেয়ে ফেলাইছে। এখন হ্যাঁ ছেলেরা মন্তব্য করে, ওরে আল্লাহ, শুনছি হুজুরকে পেট বড়, এই তো হুজুরকে পেট বড়, হুজুরা বেশি খায়। হ্যাঁ, হুজুরকে পেট বড়, হুজুর বেশি, এই তো এই হুজুর বেশি খাওয়ান দেয় হুজুর। ইমাম সাহেবের রহমাতুল্লাহ বলছে, এই বেটা খবরদার, আলেমদের কথার গোমর তোমরা জানো না, অযথা মন্তব্য করিও না, এর ভিতর কোনো হিকমত থাকতে পারে, অযথা মন্তব্য করো না। আরে বেটা, রান্না করছি তো মেহমানদের জন্য, মেহমানে খাইলি না গৃহস্থে খুশি, কথা কয় না? ঠিক, গৃহস্থে মেহমান খাইলি তো গৃহস্থ খুশি, মালিক খুশি। রান্না করছে, 4টা ডিম খেয়ে ফেলেছে, মাছ 4টা খেয়ে ফেলেছে, সবজি খেয়ে ফেলেছে, ডাল খেয়ে ফেলেছে, দুধ কলা তাও খেয়ে ফেলেছে, একেবারে খাইয়ে সাবার সব ক্লিয়ার, ছাগলের মতো খাইয়া সব এক জায়গায় রাখছে, কাটাকুটি সব এক জায়গায় রাখা হয়েছে। ওদিকে সন্তানরা মন্তব্য করছেন, হুজুরের পেট বড়, বলে বাবা মন্তব্য করিও না, আলেমদের কথার ভিতরে, কাজের ভিতরে, হাঁটার ভিতরে হিকমত আছে, তুমি জানো না। এই কথা যখন মন্তব্য করলো, রাতের বেলায় যখন খাওয়া দাওয়া শেষ হলো, এবার ইমাম সাহেব রহমতুল্লাহ বলল, যেহেতু বড় আলেম, মাযহাবের বড় ইমাম, যদিও আমার ছাত্র, তারে তো সাধারণ বিছানায় ঘুমাইতে দেওয়া যায় না, তাকে তো বড় বিছানায় ঘুমাইতে দিতে হয়। আজকে তুমি আমার বিছানায় ঘুমাও, আমার বিছানার বাইরে তোমার যাওয়ার দরকার নাই, আজকে তুমি আমার বিছানায় ঘুমাও। ইমাম আহমদ ইবনে হাম্বল তার উস্তাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির বিছানায় ঘুমালেন এবং রাতের বেলায় পানি রেখে দিলেন, রাতের বেলার জন্য তাহাজ্জুদের জন্য পানি রেখে দিলেন, বদনা রেখে দিলেন, টিস্যু অথবা ঢিলা রেখে দিলেন। এরপরে বাথরুম দেখাই দিলেন, যদি রাত্রে যদি প্রস্রাব পায়খানার ব্যাগ হয়, ওখানে টয়লেটে যাবা, বাথরুমে যাবা। রাতের বেলায় ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ফজর নামাজ হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, ইমাম সাহাবী ঘুম থেকে উঠছেন, উঠে উযু করে তিনি মসজিদে গিয়া জামাতে হাজির হয়েছেন। দেখে তার আগে গিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল সুন্নাত পড়তেছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এদিকে
তার সন্তানেরা দেখলো ইমাম আহমদ ইবনে হাম্বল বাথরুমেও যায় নাই, পানিও খরচ করে নাই, যেমন ঢিলা তেমনই ছিল, যেমন টিস্যু তেমনই ছিল, যেমন পানি তেমনই ছিল, মোটেও খরচ করে নাই। ফজরের নামাজের পরে লোকজন তার সন্তানেরা বলা বলি করলো, ইমাম শাফি এবারে কি করছে, অজু ছাড়া নামাজ পড়ছে, বাইরে পরে যায় নাই, অজু ছাড়াই কি নামাজ পড়লো নাকি? নামাজের পরে ইশরাক করে যখন মসজিদ থেকে বের হয়েছে, ওস্তাদ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করছে, বাবা তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল, কবে থেকে তুমি এমন হলে, কবে থেকে তুমি এমন হলে? ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ আলেম, হাম্বলি মাযহাবের ইমাম, ওস্তাদ কি বলছেন তিনি তো বুঝতে পারছেন। বলে, হুজুর আপনার মনে অনেক প্রশ্ন, আমি একটা একটা করে বলতেছি। আপনি যখন আমার সামনে পরিবেশন করেছেন, খাবারগুলোর ভিতরে আর আমরা তো কিছু দেখি না, আল্লাহওয়ালা যারা তাদের তো আরো দুটো অন্তর্চক্ষু খোলা থাকে, আল্লাহর বন্ধু যারা। বলে, হুজুর আপনি যখন খাবার দিছেন, খাবারের ভিতরে দেখলাম আমি নূর, ডিমের ভিতরে দেখলাম নূর, মাছের ভিতরে দেখলাম নূর, অন্যান্য গোশত যা ছিল তাহার ভিতরে এত স্বাদ আমি পাইছি। আমি চিন্তা করলাম এইরকম খাবার তো আর আমি কোনো সময় খাই নাই। আর রান্না করছে এরা তো ঘরে আল্লাহওয়ালা, যে মহিলা রান্না করছে এও তো আল্লাহওয়ালা মহিলা। এইরকম খাবারের স্বাদ আমি হুজুর আর কোনো সময় পাই নাই, এই জন্য সব খাবার আমি খেয়ে ফেলেছি একা। সুবহানাল্লাহ বলেন। প্রয়োজনে আরো 2 দিন না খাবো, কিন্তু হালাল খানা, সুস্বাদু খাবার, আল্লাহওয়ালা মহিলাদের হাতে রান্না করা খাবার। কারণ আল্লাহওয়ালা মহিলাদের হাতে রান্না করা খাবার খেলে ইবাদতে বেশি মজা পাওয়া যায়। এখন একটা প্রশ্ন আছে যে হুজুর, যে যারা নামাজ কালাম পড়ে না, একবার থেকে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা? খাওয়া যাইবে, জায়েজ আছে, তবে তাকওয়ার খেলাফ। কিসের খেলাফ? তাকওয়ার খেলাফ। জায়েজ আছে, তবে তাকওয়ার খেলাফ। ইমাম আহমদ ইবনে হাম্বল খাবারগুলো শেষ করলেন, এরপর বলতেছেন যে হুজুর এইরকম খাবার আমি খাই নাই, আর আমি রাতের বেলায় মোটেও ঘুমাই নাই। কারণ ওই খাবারগুলো খাওয়ার পরে আমার ইলমের ভিতরে আল্লাহ এমন বরকত দান করছেন, আমি কোরআনের একটা আয়াত বুঝি নাই, মানে বারবার বোঝার চেষ্টা করছি, ওইটা আমার বুঝি আসে না। হুজুর আপনার খাবার, বাড়িতে খাবার যখন আমি খাইছি, ওই মাসালা আমার হল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই কোরআনের আয়াতটা আমি বুঝছি, শুধু তাই নয়, ওই আয়াত নিয়ে গবেষণা করিয়া আমি 100 মাসালা বের করছি। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো ইলম, এর নাম হলো আলেম। অযথা মানুষের ব্যাপারে, আলেমদের ব্যাপারে মন্তব্য করা ঠিক না। কোনো মানুষের ব্যাপারে না জানলে মন্তব্য করা ঠিক না, জানার পরে মন্তব্য করা উচিত। একটা লোকের সাথে আপনি 5 দিন মিশবেন, 10 দিন তার লেনদেন দেখবেন, আচার ব্যবহার, কথা, কাজ কর্ম সবকিছু দেখবেন, এরপরই মন্তব্য করবেন। অথচ আমাদের মুখ আছে, হট করে একটা মন্তব্য করে দিই। অথচ আপনি করলেন মন্তব্য, হইল গীবত। আর গীবত করলে মানুষ তওবা করে না। গীবত করলে মানুষ কি করে না? তওবা করে না। কারণ ও দোষ করছে, আমি তওবা করবো কেন? মারাত্মক, একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। এজন্য রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান, নর এবং নারী, সবার জন্য ফরজ। এখন ইলম আমরা অর্জন করব কেমনে? ইলম অর্জন করলে তো আমাদের এখন তো সেই মাদ্রাসায় যাওয়ার মতো বয়স নেই। কি আছে? মাদ্রাসায় যাওয়ার মতো বয়স নাই। আর বয়স না থাকলেও চেষ্টা করবেন যে যতটুকু দিন সম্পর্কে আমার জানা, যাদের শিক্ষা দীক্ষা আছে, অন্তত কিতাবাদি পড়িয়া, বই পুস্তক পড়িয়া, না জানলে ইমাম সাহেবের কাছ থেকে জানিয়া, অথবা ভালো আলেমদের পরামর্শ থাকিয়া অন্তত দিন শেখা। এবং দিন শেখার আরো ভালো একটা মাধ্যম হলো তাবলীগ। এর ভিতরে ঝামেলা হলো, ঝামেলা কোনো শেষ নেই, মারামারি, আতাআতি, ফিতনা সব জায়গায় ছড়াই গেছে। রাসূল বলছেন কিয়ামতের আগে ফিতনা এমন ভাবে ছড়াইবে, হাতের দানা, আপনার তসবিহ দানা যেই রকম কাটতে দিলে, রশি কাটতে দিলে যেই রকম দানাগুলো পড়ে যাবে, রাসূল বলছেন কিয়ামতের আগে ফিতনা এমন ভাবে ছড়াবে যে এর চেয়েও দ্রুত ফিতনা ছড়াবে। কাজেই
ফিতনা ছড়াতে হলে যদি আপনার ভিতরে এলেম থাকে, জ্ঞান থাকে, যে সাধারণ যদি জ্ঞান আপনার ভিতরে, ন্যূনতম জ্ঞান থাকে আপনার ভিতরে, তাহলে অন্তত আপনি, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে, তবে বেশি বড় কোনো ধোঁকা দিতে পারবে না। এজন্য আমরা আমাদের কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে আমাদের ভিতরে বিভিন্ন মন্তব্য দেখা দেয়, বিভিন্ন এইটা সত্য না এইটা মিথ্যা, এই হুজুরকে এক কথা, ওই হুজুরকে আর এক কথা, ওই গ্রুপকে এক কথা, এই গ্রুপকে এক কথা। নিজের ভিতরে জ্ঞান না থাকার কারণে সঠিকটা আমি খুঁজে বের করতে পারছি না, যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। এই দ্বীনি শিক্ষা শিক্ষিত করলে বলে মাদ্রাসা পড়ে তো চাকরি তো পায় না, ওরা চাকরিতে খাওয়ায় না, চাকরিতে মানুষের রুজি দেয় না। রুজি দেয় কে? আল্লাহ। রুজি দেয় কে? আল্লাহ দেয় রুজি। এই দেখেন, আমরা কলা গাছ লাগাই, আম গাছ লাগাই, গাছে যদি আম প্রথম পাকে, আপনি আমি দেখি পাখিতে দেখে, পাখিতে প্রথম আম খাইয়ে ফেলায়, কলা প্রথম পাখিতে খাইয়ে ফেলায়, কারণ ওটা তার রিজিক, ওখানে আল্লাহ লেখছে রিজিক। এজন্য রিজিক কোনো মানুষের হাতে নাই, রিজিক কার হাতে? আল্লাহর হাতে। মাছ বলেন, গাছ বলেন, তরুলতা, যাহা কিছু বলেন, সমস্ত কিছু রিজিক একমাত্র তিনি বন্টন করেন। তিনি কে? আল্লাহই বন্টন করেন। আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক বন্টন করে না। শুধু তাই হয়তো তাহলে আমরা হুজুরা নাকি বলি যে বলতে, মানুষের হাতে রিজিক থাকলে যার সাথে শত্রুতা আছে এরা রিজিক দিত, এরা খাবার দিত। এটা কোনো মানুষের হাতে নাই রিজিক। রিজিক একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আর যখনই আপনি দ্বীন শেখার জন্য, ইসলাম শেখার জন্য যখন চেষ্টা করবেন, আল্লাহ বলে আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যখন তোমরা দ্বীন শেখার জন্য চেষ্টা করবা, সাধনা করবা, আল্লাহ বলবে আমি এক রাস্তা নাই, সাবিল এক বচন, সুবুল বহু বচন। আল্লাহ বলে আমি তোমাদের জন্য বহু রাস্তা খুলে দেবো। সুবহানাল্লাহ। এজন্য বহু রাস্তা খুলতে হলে হুকুম মানতে হবে কার? আল্লাহ। জোরে বলেন কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম। আর রাসূল কি বলছে, এই কোন পীরে কি বলছে, কোন দলে কি বলছে, ওইটা দেখার টাইম নেই, ওটা দেখার সময় না। আমার আল্লাহ কি বলছে, নবী কি করছে, আল্লাহ কি বলছে, নবী কি করছে, এইটাই যদি আপনি মানতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলছে আয় যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল বলেন মৃত্যুর পরে আমি কবরে চলে যাব, কিন্তু তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো সুন্নাত রাসূল, রাসূলের সুন্নাত। আমি এই দুই জিনিস রেখে গেলাম, যদি আঁকড়ায় ধরতে পারো উম্মত, তাহলে তোমরা কোনোদিনই পথভ্রষ্ট হবে না, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। কাজে এই ধোঁকা থেকে বাঁচতে হলে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে বলেন? ইলম অর্জন করতে হবে। নিজে না বুঝলে, নিজে সিদ্ধান্ত নিতে না পারলে অন্তত উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে, অথবা আমার যে ভালো জানে তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যদি জীবনটা যদি রাসূলের তরিকায় সাজাতে পারেন, আল্লাহর গোলামির মধ্যে যদি কাটাতে পারেন, দুনিয়াতেও সফল, আখিরাতেও না সফল, নাজাত পাবেন। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো মানার, বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।